টিজার রিলিজের পরে ফার্স্ট লুক, দাগির কিন্তু আজকে ফার্স্ট লুক রিলিজ পেয়েছে, যেখানটায় আফরান নিশোকে অনেক ভয়ঙ্কর একটা লুকে দেখা যাচ্ছে। তো আজকে নিশোর যে পোস্টারটা এটা ভাইরাল তো হয়েছে, এবং সেই সাথে যে নির্মাতা, দাগির যে নির্মাতা শিহাব শাহিন, তার কিন্তু একটা কথাও ভাইরাল হয়েছে। তো দাগি সিনেমাকে নিয়ে তিনি একটা কথা বলেছে, কথাটা এমন: আপনি যদি লাউড যাত্রাপালার অভিনয় এবং অর্থহীন নাচন কুদন, মাইন্ডলেস মারামারি কাটাকাটি দেখতে না চান, তাহলে অবশ্যই আপনাকে দাগি দেখতে হবে। যদি ভালো গল্প নির্মাণের সিনেমা, নিশোর অভিনয়, তমার অভিনয়, সুনেহরা বিনতে কামাল, মনিরা মিঠু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিমের অভিনয় এবং আমার নির্মাণ দেখতে চান, তাহলে দাগি দেখতে হবে। আমি এত বছর ধরে দর্শককে ঠকাইনি, আশা করছি এবারও ঠকবো না। দর্শক ঠিক এমনটাই মন্তব্য করেছেন, অর্থাৎ এমনটাই সংবাদ মাধ্যমকে তার ভাষ্য দিয়েছেন দাগি সিনেমার যে পরিচালক শিহাব শাহিন। কে দাগি সিনেমার যে ফার্স্ট লুক এটা প্রকাশ পাওয়ার পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক প্রকার ঝড় হয়ে যাচ্ছে, কেননা এই ফার্স্ট লুক যদি টিজারের আগে প্রকাশ পেত তাহলে কিন্তু আরও ব্যাপক হারে আলোচিত হইতো আমাদের দাগি সিনেমাটা। তো দাগের এই ফার্স্ট লুকে আফরান নিশোকে অনেক ভয়ঙ্করভাবে প্রকাশ করা হয়েছে, এমনটা ভাবা হচ্ছে আফরান নিশোর যে গল্প, দাগের যে গল্প, সেখানটায় আফরান নিশো প্রথমে একজন সহজ সরল মানুষ থাকবে এবং জেলে যাওয়ার পরে যে একটা দাগ নিয়ে বের হবে, অর্থাৎ বহুদিন কারাবাসে থাকার পরে আফরান নিশো বের হওয়ার পরে তার এই লুকটা মূলত এমন একটা লুক। আপনি যদি খেয়াল করেন টিজারে কিন্তু আফরান নিশোকে বেশ একটা হ্যান্ডসাম লুকেও দেখা গেছে, এবং আজকের যে ফার্স্ট লুক সেখানটায় আমরা দেখতে পেলাম আফরান নিশো অনেক ভয়ঙ্কর একটা লুকে, বড় চুল বড় দাড়ি। এটা মূলত জেল থেকে বের হওয়ার পরেই, দাগ নিয়ে বের হওয়ার পরেই মূলত তার এই লুকটা। এবং কিছু সূত্রে জানা গেছে দাগের যে সেকেন্ড লুকটা আসতে যাচ্ছে সেইটা আরো ভয়ঙ্কর লেভেলের। আফরান নিশোর যে ফার্স্ট লুকটা প্রকাশ পেল, এটা দেখার পর আপনার কি মতামত সেটা তো অবশ্যই জানাবেন। যেমনটা আমি আগে থেকেই বলে আসছি, দাগি সিনেমা কিন্তু একটা গল্প নির্ভর সিনেমা। এখানটায় আফরান নিশোর অভিনয়, শিহাব শাহিনের নির্মাণ এবং আরও যে গুণী কলা কৌশলী আছে তাদের যে কাজ, এটা হয়তো বা আমরা সিনেমা হলেই দেখতে পারবো। কেননা এখন সবাই বলছে যে মারামারি কাটাকাটি, এমন না হলে সিনেমা হয় না। সিনেমা যে আসলে গল্প দর্শককে টানে। এর আগেও সুরঙ্গের সময় কিন্তু বলা হচ্ছিল যে আফরান নিশো জমে নাই বা এরকম কথা বলা হচ্ছিল, কিন্তু যখন সিনেমাটা রিলিজ হওয়ার পরে যখন হলে মানুষ দেখা শুরু করলো, তখন কিন্তু আসলে আসল ব্যাপারটা বুঝতে পারছে। তো সিনেমার আসলে মেন যে গল্প সেটাই কিন্তু দর্শককে টানে। ভায়োলেন্স থাকলেই যে শুধু দর্শক যাবে এমনটা না। আমি বলছি না যে বরবাদ খারাপ হবে, বরবাদ অবশ্যই ভালো হবে, কিন্তু সেই সাথে আফরান নিশোর যে সিনেমাটা দাগি, এটার গল্প একটা গল্প নির্ভর সিনেমা। এটা যেখানটায় যতটুকু প্রয়োজন অ্যাকশন, রোম্যান্স এবং ভায়োলেন্স যতটুকু যেখানে প্রয়োজন ততটুকুই প্রয়োগ করা হয়েছে। এটা আমরা বিভিন্ন থ্রুতে জানতে পারতেছি। নির্মাতা এবং আফরান নিশো বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছে সেখান থেকে। তো আফরান নিশোর যে লুক, টিজার এবং সবকিছু মিলিয়ে দাগি সিনেমাটা ঠিক আমাদের প্রত্যাশার জায়গাটা পূরণ করবে। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।